আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম ঈদের ভিডিও নিয়ে। এটা ঈদের দিন সকালবেলা আলিনাকে গোসল করে দিলাম। তো এই দেখুন, উনি একটু একা একাই সময় কাটাচ্ছিল। একাই জন্য বললাম, কেন এবার ঈদে আফরাজ চলে গিয়েছিল চান্ডাতে দাদার বাসায়। ও ছোট চাচার সাথে সকালে নামাজ পড়তে গিয়েছে এবং ও থেকে এসে গরু কোরবানি দিল। মাশাল্লাহ, আফরাজ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ওকে গোসল করে দেওয়ার পরে এই যে রান্না বান্না শেষ করলাম। এই যে দেখতেই পাচ্ছেন, খিচুড়ি করেছিলাম পোলাও চাল দিয়ে, গরু মাংস, টিকিয়া, শ্যামাই আর পায়েস করেছিলাম। বেশি কিছু করি নাই, কারণ আমরা কোরবানি ঈদে গরু টরু গুছিয়ে পরে আমার শ্বশুরবাড়ি চলে যাই দুপুরে। তারপর ওখান থেকে রাতে খাওয়া দাওয়া করে তারপরে আসি। তো এই জন্য বেশি কিছু করি নি, কারণ ঈদের পরের দিন আবার ছিল আমার বড় জায়ের বাসার দাওয়াত, যার জন্য এত করলে খাবার দাবার থেকে যাবে, এই জন্য অল্পই করেছি। এই যে এই দুটা গাছ কিনেছিলাম আবার নতুন, এই কোণাটা সাজানোর জন্য। এই যে মাংস চলে আসছে, এখন মাংস সব ভাগে ভাগে প্যাকেট করে ফেলছিলাম। মাংসর কাজটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়, কারণ ওইগুলি সব গুছিয়ে ডিপে রেখে তারপরে আমি বের হয়েছিলাম। তো এই যে মাংসের মধ্যে যদিও কম চর্বি ছিল, তারপর আমি চর্বিগুলি আলাদা করে রেখেছি, যে চর্বি তো এত খাওয়া যাবে না। এখন এই যে মাংসগুলি আমি আলাদা করে নিচ্ছি, আর চর্বিগুলি আমি আলাদা রেখে দিয়েছিলাম। জানি না, আবার এখানে বলছে মা কখন দাদার বাসায় যাবে, সে অস্থির হয়ে গিয়েছে। আসলে রোজার ঈদ চলে গেল, তারপর দেখতে তো কোরবানি ঈদও চলে গেল। তো এই যে গরু মাংস গুছানোর পরে আমি রেডি হয়ে গেলাম, আলিনাকেও রেডি করে ফেললাম। আমরা দাদা বাসায় যাব। আলিনা তো আমাকে বারবার বলছে কখন যাব, তো আমি ওকে বলছিলাম যাব। রেডি হয়েছি যে এখন চলে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো? আমি আসলে বেশিক্ষণ কথা বললাম না, কারণ আমার গলাটা অনেক ভেঙে আছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।